দেখো বন্ধুরা, স্নান টান করে ঘরের সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। আর এবার যাবো, আর যেহেতু মনসা পুজো, যাবো পুজো দিতে মন্দিরে। তো ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু বাইরে যা ওয়েদার, একদম শাড়ি শাড়ি মাথায় থাক। কাল যে চুড়িদারটা পরেছিলাম ওটা পরেই বেরিয়ে পড়বো, কেন ভীষণ বৃষ্টি আর সেরকমভাবে কাদা, মানে ভর্তি রাস্তাঘাটে, মানে আমাদের দিকে রাস্তা কাটা, তো ভীষণ কাদা। তো ভাবলাম শাড়ি পরবো না, ওই চুড়িদারটা পরেই চলে যাই। তো যাই, পুজো টুজোগুলো দিয়ে আসি, কারণ আবার যখন তখন বৃষ্টি নেমে, এখন একটু থেমে আছে, কখন নেমে যাবে কোনো ঠিক নেই, কালো হয়ে আসছে। তো বেরিয়ে পড়ি, পুজো দিতে যাই মন্দিরে। তো চলো আমি রেডি হয়ে পড়ি। তো দেখো রেডি হয়ে গেল বন্ধুরা, বেরিয়ে পড়ছি। পর্দাটা লাগাবো, বেরিয়ে পড়বো। পুজোর সমস্ত জিনিস নিয়ে নিচ্ছি প্যাকেটে, ওখানে গিয়ে সাজিয়ে গুছিয়ে নেবো। প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখো এখানে ভোগের আয়োজন হচ্ছে বন্ধুরা, নারকেল ভাইকে কাটা হচ্ছে, রান্নাটা ওই সাইডে হচ্ছে, ওই পিছনটায় ঝুড়ি দিতে হবে, সব যোগাযাতি চলছে। ফুল নাও। তো দেখো তোমার পুজো পুজো দেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছে বাড়ি ফিরে, পুজো কমপ্লিট। তো দেখো এই যে বাড়ি চলে এসেছি, এবার চেঞ্জ করবো, চেঞ্জ করে রান্না বসাবো। আগে চেঞ্জ করে নিই, চলো চেঞ্জ করে নিই। তো চেঞ্জ করে নিচ্ছি, এবার যাই রান্নাঘরের দিকে আর রান্না করবো। আর রান্না কি করবো, যেহেতু আজ মঙ্গলবার আর একদমই নিরামিষ, তো মা ছেলে খাবো কি বানাবো দেখছি, এখনো ঠিক করিনি কি বানাবো। তো আগে জল খাই, সকাল থেকে জল খাই। তো জলটা খেয়ে বেশ শান্তি লাগলো, যেহেতু সকাল থেকে কিছু খাইনি, একদম পুজো টুজো দিয়ে এসেছি। আবার বিকালে ওখানে যাবো ভোগ আনতে। আর একটা পুজো, তো মানে আমি দুটো মন্দিরে গেছি, একটা আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়িতে গেছিলাম, আর একটা আমি যেখানে দিই ওখানে গেছিলাম, দুই জায়গায় পুজো দিয়ে এসেছি। আর বিকালের বন্ধুর বাড়িতে যাবো ঠাকুরের ভোগ টোগ খেতে। তো এখন বাড়িতে ভাবলাম মা ছেলে খাবো, তো ভাতে ভাত বানিয়ে নিই সব রকম দিয়ে। তো দেখো বার করে নিয়েছি ঝিঙে, আলু, কুমড়ো, টমেটো, আর এই যে চাল। তো চলো ধুয়ে ধুয়ে বসিয়ে দিই। তো যতক্ষণ ভাতটা হচ্ছে আমি ততক্ষণ বেদানাগুলো ছাড়িয়ে নিই। বেদানাগুলো ছাড়ানো হয়ে গেছে, লাল লাল দানা আর তেমন মিষ্টি। ভাত অনেকটা হয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সন্ধে নামক, দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আমার জন্য। তো ভাত আমার হয়ে গেছে, আর এটা এখন ঢাকা দিয়ে রাখি। আমি খাওয়ার আগে আমার বাড়িতে দুটো প্রাণী আছে, সেই দুটো তাকে খেতে দিয়ে দিই, কেন বেলা হয়ে গেছে অনেক। বারবার আসছে আমার কাছে রান্না করে, খিদে পেয়েছে। এখানে একটা আছে, খাবার জন্য কেমন ছটপট করছে কেন। খাওয়া হয়ে গেছে, একদমই দেখো ডাইনিং টেবিলে নিচে ঢুকে গেছে, তৃতীয় জনকে খেতে দেবো। খিদে দেখে আমি ছটপট করছিল দুটো, আজকে অনেক বেলা হয়ে গেছে ওদের খাবার দিতে। কেন মা? তো এই দেখো বন্ধুরা, মহারানী খেয়ে দিয়ে সেখানে বসে পড়েছে, শুয়ে পড়বে এবারে। উনি খাওয়া, ওর খাওয়া মানেই ওর ঘুমানো, আর কিছু না। ওর কাজের মধ্যে দুই, খাই আর শুই, আর ওর কোনো কাজ নেই। আর বহুত বদমাস, চোখে মুখে বদমাইশি। এখন এখানে বসেছে এসে। এবার আমার ছেলেকে খেতে দিয়ে দিই, আর ওকে খেতে দিয়ে আমিও খেতে বসে পড়বো। ঘিটা বার করতে ভুলে গেছি, ঘিটা বার করিনি।
তোর খাবারটা বেড়ে দিই, ও খেতে বসে করো। তো ছেলেকে খেতে দিচ্ছি, আমিও বসে পড়েছি একদম গরম গরম নিয়ে, একদম ঘি দিয়ে। আর বেশ খেতে বেশ ভালোই লাগে, এরকম খাবার মাঝে মাঝে খেতে বেশ ভালোই লাগে, তাই না বন্ধুরা?